অবধি থাকবো এবং কালকেও চেষ্টা করবো আমরা হার মানবো না। প্রশ্ন হলো টিকিটটা যাচ্ছে কোথায়? শুধু ব্ল্যাকারদের জন্য, আমাদের জন্য না? আমরা কি KKR এর সমর্থক না? এই হচ্ছে অবস্থা। ৩,৫০০ টাকার টিকিট, ৫,০০০ টাকার টিকিট কাটার জন্য মানুষের অবস্থা। আর এক শ্রেণী ব্যবসা করে যাচ্ছে, জল, পেপসি, এটা ওটা, রাত্রির থেকে কালকে দাঁড়িয়ে আছে। দুদিন তো, কালকে তো সারাদিন লাইন দিয়েছিলাম, সারাদিন ৮ ঘন্টা লাইন দিয়েছিলাম, তাও একজন কেউ দেয় না। এই ব্ল্যাকটা টিকিট কেটে পালাচ্ছে 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 পালাচ্ছে। ধর 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 ধর। এই যে ক্যাশসেল পড়ে আছে, কত কত ৩,৫০০, ৩,৫০০, ৫,০০০, ৩,৫০০ আর ৫-এর লাইন এটা। পঁচিশ না, ওটা ৫,০০০, ওটা রুপিস সাইন। বলেছিলাম আমি ইডেন গার্ডেন্স এর পাশে মহামারান স্পোর্টিং গ্রাউন্ডে আসবো আর এখানে দেখাবো যে এখানকার কি কন্ডিশন। রাত্রির থেকে, মানে কালকে রাত্রির থেকে মানুষ বসে আছে এই টিকিটের জন্য। আর সেম কন্ডিশন, ৩,৫০০, ৫,০০০ টাকারটা আগে সেল করছে, আর সেল করে বলছে যে ৯০০ আর ২,০০০ নেই, আউট অফ স্টক। কি করবে, লাস্ট দিন অবধি রাখবে না আগে ওইগুলোকে সেল করবে? কেউ কিছু বলছে না। বুক মাই শো থেকে একটা ট্র্যাপ করে মানুষকে যেভাবে মানে ফাঁসানোর চেষ্টা করছে, সেইভাবেই এরা আটকে থাকছে। কাল রাত্রির থেকে মানুষ বসে আছে, কিন্তু কোনো রকম খবর দিচ্ছে না যে টিকিট আছে না নেই না আউট অফ স্টক, কোনো খবর এরা দিতে পারছে না। বক্তব্য আমাদের একটাই, আমাদের KKR ফ্যান হিসেবে দাবি একটাই যে ৯০০ আর ২,০০০ টাকার টিকিটগুলো গেল কোথায়? বক্স অফিস থেকে কাউকে তুলতেও দেখছি না, আর বুকিদের ভিড়ও এখনও দেখছি না। এটা দেখবো হয়তো কাল থেকে যে ৯০০ টাকার টিকিট নেবেন দাদা ১৮০০ টাকা, ২,০০০ টাকার টিকিট নেবেন দাদা ৩৮০০ টাকা। আর পুলিশ তো দেখছি ভিতর থেকে ১৩০০ টাকা ৯০০ টাকার টিকিট হামেশা নিয়ে চলে যাচ্ছে। আজকে পুলিশদের রঙ্গ দেখছি, পুলিশদের রঙ্গ দুদিন পর থেকে আবার অন্যরকম দেখবো। আমার বক্তব্য ৯০০ টাকা ২,০০০ টাকার টিকিটগুলো গেল কোথায়? আর এই যে লুঙ্গি পরা মানুষগুলো দাঁড়িয়ে আছে পায়জামা পরে, এরা কি আদৌ খেলা দেখবে, না এরা টিকিটগুলো ব্ল্যাক করবে? বক্তব্য আমাদের একটাই, সাধারণ মানুষ কি ৯০০ টাকা ২,০০০ টাকার খেলা কি দেখতে পারবে না? আর এই টিকিটগুলো যাচ্ছে কোথায়? ৯০০ টাকা ২,০০০ টাকার টিকিটই ম্যাক্সিমাম টিকিট, সেই টিকিটগুলো যাচ্ছে কোথায়? এই হচ্ছে অবস্থা। ৩,৫০০ টাকার টিকিট, ৫,০০০ টাকার টিকিট কাটার জন্য মানুষের অবস্থা। আর এক শ্রেণী ব্যবসা করে যাচ্ছে, জল, পেপসি, এটা ওটা, রাত্রির থেকে কালকে দাঁড়িয়ে আছে। পুলিশেরও কাজ নেই, পুলিশও এখানে বসে পাহারা দিচ্ছে। এক শ্রেণীর মানুষ। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কখন এসছো? দুদিন তো, কালকে তো সারাদিন লাইন দিয়েছিলাম, সারাদিন ৮ ঘন্টা লাইন দিয়েছিলাম, তাও একজন কেউ দেয়। কত টাকা খুঁজছো? ৯০০ না ২,০০০? ৯০০ ২,০০০ যেটাই পাবো, দেখা যাক কি হয়। আর কিছু হয়নি, বলে দিয়েছে ডাইরেক্ট কি বলছে? কি বলছে? আর ৯০০ ২,০০০ হবে না, সব চলে ওইখানে ২০০ টিকিট নিয়ে বসে আছে। বুক মাই শো বললো আমার এখানে ২০০ টিকিট আছে, তার মানে ৯০০ টাকার টিকিট এখানে তো মানে টোটাল ২০০ টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে সকালবেলা? না না না, মানে ও অনলাইনে মাত্র ২০০ টাকার টিকিট ছাড়া হয়েছে। কি বল, আমি এসছি তারকেশ্বর থেকে, তোমার হেল্প নিয়ে এসছি, তুমি খুব সাহায্য করেছো, একদম কারেক্ট ইনফরমেশন দিয়েছো। আমি টাইমে আসতে পারিনি, 10টার সময় এসেছিলাম, আশা করে এসেছিলাম যে ৯০০ আর ২,০০০ পাবো। প্রথমে সবাই বললো যে ৯০০ ২,০০০ পাওয়া যাবে, কাউন্টার খোলার পরে জানা গেল যে পাওয়া যাবে না। আবার এখন কেউ কেউ বলছে সন্ধ্যেবেলার দিকে পাওয়া যেতে পারে। এবার কেউ কিছু ঠিক করে বলতে পারছে না, তো পরে জানা যাবে, এখনো কিছু শিওর নয় যে পাওয়া যাবে কি যাবে না। আমি এইটুকুই বলবো। আর ৩,৫০০ আর ৫,০০০ এখন সেল হচ্ছে, সবাই টিকিটটা কিনছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সেল হচ্ছে, কিন্তু ওটা যে কেউ নিচ্ছে না সেটা নয়, ওটা কিন্তু সেল শুরু হয়ে গেছে, সবাই কিনছে। এবং অফলাইনে, অনলাইনে যেটা পিক আপ আছে সেটাও চলছে, অনলাইন পিক আপটা। না না, পিক আপে ৯০০ ২,০০০ কিন্তু কাউন্টার আমার চোখে পড়ছে না, বা কেউ নিতেও আসে। হ্যাঁ, সেটাই সবাই কোয়েশ্চেন করছে। একটাই সবাইকে আওয়াজ ওঠানো উচিত, ৯০০ আর ২,০০০ টিকিটটা গেল কোথায়? পিক আপ যে এই হচ্ছে পিক আপ,
তাহলে পিকআপে তো একটা মানুষও দেবে যে আমি 900 টাকার টিকিট নিলাম বা 2000 টাকার টিকিট নিলাম, হ্যাঁ টিকিটটা আমাদের যাচ্ছে কোথায়? সে তো নিশ্চয়ই, সেটাই সবাই কোয়েশ্চেন করছে কাউন্টারে যে 900-2000 টিকিটটা কোথায় গেল, আমাদের প্রুফ চাই। তো আমাদের তুমি ডেটা দেখাও, ডেটা শো করো বা প্রুফ দেখাও যে কখন টাইম ছিল, কখন খুলেছিল বা আউট হয়েছিল। তো সেই প্রুফ ওরা কিন্তু দেখাতে পারছে না যে আমরা টিকিটটা খুলেছি বা আমাদের সেল হয়েছে, কোনো ডেটাও নেই, কোনো প্রুফও দেখাচ্ছে না। খালি বলতে চাইছে যে 5000-এর টিকিট আছে, নিলে নাও নালে যাও, ব্যাস এইটুকুই বলছি, এটাই বলছে। আর ওরা তো কি বলার কিছু নেই, ওদের কি করবে, ওরা যা ইনফরমেশন দিচ্ছে সেটাই তো করবে না। তো যদি বলতো যে 900-2000 বিক্রি করবে তাহলে দিত, বলেছে যে 3500-5000 তোমরা সেল করো, তাই করছে ওরা। বলছে ওটা নিলে নাও, নাহলে কিছু করার নেই আমাদের, ব্যাস। আর ওদের দোষ দিয়ে কিছু করতে পারছি না। ওয়েট করা দেখার জন্য 900 আর 2000 টাকার টিকিট যায় কোথায়, আর বুকিংটা নিয়ে কোথায় আর কত টাকা বিক্রি করতে পারে, সে তো নিশ্চয়ই, হাল ছাড়বো না, লড়ে যাবো, মাঠে থাকবো এখানে আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে সন্ধ্যেবেলা অবধি থাকবো এবং কালকেও চেষ্টা করবো, আমরা হার মানবো না। রেগুলারই আসবো, নিশ্চয়ই নিশ্চয়ই 900-2000 টাকার টিকিটে যায় কোথায়? নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই সাকসেসফুল হবো। জয় KKR। আমার নাম স্পন্দন কর্মকার, আমি বাসজনী থেকে এসেছি। ভিডিও দেখা হয়? একদম, এই তো আপনার ভিডিওটা দেখে আগের দিন এসেছি, আজকে এসেছি। আজকে ভিডিওটা কিন্তু মানে কি অবস্থা, মানে আজকে 18 তারিখ, আজকেও কিনা 2000 টাকা 900 টাকা টিকিট খোলেনি। মানে কি বলবো, এই টিকিট যাচ্ছে কোথায়? মানে এতদিন অনলাইনে মনে হয় একদিনের জন্য মনে হয় খুলেছিল, আমি খেয়াল নেই ঠিক, কয়েক কিছু মিনিটের জন্য। তো ভেবেছি আজকে অনেক ভিডিওতেই দেখে এসেছি যে আজকে খুলবে, কিন্তু সাডেনলি এসে দেখছি 5000 টাকার 3.5 টাকা, 3.5 আর 5, ওটা কি মানে আমরা অসম্ভব এত যদি। আমি কাউকে দেখতে পাচ্ছি 900 টাকা 2000 টাকার টিকিট যাচ্ছে কোথায়? মানে মানে অনেকে আসছে, কত দূর দূর থেকে এসছে। সমস্ত কিছু একটাই বলবো, হাল ছিল না, একদম দাঁড়িয়ে থাকো, অন্তত এখান থেকেই আমরা দেখতে পাবো 900 টিকিটটা যাচ্ছে কোথায়। একদম, ওই জন্য একদম শেষ অব্দি আছি আজকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ভিডিও দেখা হয়, তবে দাদার ভিডিও অনেক দিন ধরেই দেখি। এর মধ্যে আমি কালকে ইউটিউবে যখন সার্চ করলাম যে কবে 900 টিকিটটা আমরা পাবো, আমি কালকে পরশু দুদিনই ঘুরে গেছি, পাইনি। তবে কাল আন্দোল থেকে আসছি, তো সকালে আজকে 11টার দিকে ঢুকেছি। এখন অ্যাটমসফিয়ার তো দেখছি 3500 টিকিট দিচ্ছে, আর 5000 টিকিট অ্যাভেলেবেল, কালকেও দিচ্ছিল। হ্যাঁ, বাড়িতে বসেই পেয়ে যেতাম। কালকে রাত্রির 11টা অবধিও আমি দেখলাম যে 3500 আর 5000, 10,000 সামথিং, 15,000 সব অ্যাভেলেবেল। শুধু 900, 2000 সেই প্রথম 12 তারিখ মনে হয় গেস টিকিট ছেড়েছে, 12 তারিখ 10 মিনিট না 15 মিনিটের জন্য। 12টা তিনেও কেউ পায়নি 900-2000। আচ্ছা, তো এরকম কিছুক্ষণের জন্য বাকি সব টিকিটটা আমাদের বক্স অফিসে ওয়েব কাউন্টার আছে, তো এখান থেকে 900 আর 2000 তুমি দেখতে পাচ্ছ যে টিকিটটা না, নিয়ে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। যদি কেউ যাচ্ছে না, কাটা হতো তাহলে তো এই কাউন্টার থেকেও তো টিকিটটা। তাহলে আমার কাছে প্রশ্ন হলো টিকিটটা যাচ্ছে কোথায়? ঠিক আছে, এই টিকিটগুলো কি শুধু ব্ল্যাকারদের জন্য, আমাদের জন্য না? আমরা কি KKR এর সমর্থক না? আমরা আজকে থেকে KKR এর সমর্থক না, আমরা মোটামুটি প্রায় 2009 সাল থেকে আমি সাপোর্ট করছি KKR কে। প্রত্যেকটা হোম ম্যাচ আমি দেখতে আসছি, কোনোবারে এইরকম হয়নি অ্যাটলিস্ট এই ফেসটা। আর এত টিকিটের দাম কি করছেন আপনারা? যাতা ম্যাচের হলেও মানা যায়, চেন্নাই হলেও মানা যায়, কিন্তু এতটা 900 টাকা প্রাইস আমরা সম্ভব না আমাদের পক্ষে। প্রচুর মানুষ আজকে এসছে, অনেকের সাথে দেখা হলো। দাদা আপনার ভিডিও দেখে এসছি, সত্যি যদি প্রত্যেকের যদি টিকিটটা হাতে নিয়ে দেখাতে পারতো, দাদা আপনার ভিডিও দেখে এসে আমি আজকে টিকিটটা পেয়েছি, সত্যি সব থেকে বেশি আমি খুশি হতাম। অনেকের সাথে আলাপ হলো, কেউ বলছে আমি নবদ্বীপ থেকে এসেছি, কেউ বালুরঘাট থেকে এসছে, প্রত্যেকে অসংখ্য ভাইরা এসছে দেখলাম। দাদা আপনার ভিডিও দেখে এসেছি, কিন্তু আমার ইনফরমেশন দেখো যতটা দেওয়ার আমি দিয়েছি যে এইভাবে টিকিটটা পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক শ্রেণীর মানুষ কি করছে না, টিকিটটাকে আটকে রাখছে। 900 টাকার টিকিট টেবিল টু টেবিল 1300 টাকায় বিক্রি হয়েছে, সব খবর পাচ্ছি আমরা, কিন্তু কি বলো তোমাদের জন্য কিছু করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কিছু বুকিং সিস্টেম হয়ে গেছে। আমি দেখছি এখনো ওয়েব কাউন্টার থেকে না কেউ, আমি ওয়েট করছি কজন 900 টাকা 2000 টাকার টিকিটটা তোলে, আমি সেটা এখনো দেখতে পাচ্ছি না। সুতরাং আমি ওয়েট করবো, হাল ছাড়বো না। 900 টাকার টিকিট 3000 3,500 টাকায় দেখবো, ওটা সম্ভব না। আর 3,500 টাকা বা 5,000 টাকার টিকিট কেটে লাইন এখান থেকে কাটবো, ভাই ওটা আমি অনলাইন থেকেও কাটতে পারি। ওটা 100 টাকা বেশি দিয়ে আমি সেটা অনলাইন থেকেও কাটতে পারি, ওটা কোনো বিলাসিতা নয়। এখানে লাইন দিয়ে কেটে আমি 3,500 টাকার টিকিট দেখাবো, ওই সিস্টেম আমার মধ্যে নেই। সুতরাং আমরা একটু দাঁড়িয়ে যাই, প্রত্যেকে ভালোবাসো, প্রত্যেকে ম্যাচটাকে ভালোবাসে এসছি, একটু দাঁড়িয়ে যাও, আমি আরো ইনফরমেশন পাই তোমাদের দেবো। আজকে আমি হাল ছাড়ছি না, আমি সারাক্ষণই আছি, দেখা যাক কোথায় কি হয়, কোথা থেকে টিকিট 900-2000 বেরোয়, আমি ওটা ওয়েট করবো অ্যান্ড ওয়াচ করবো। তোমরা যখন আমার ভিডিও দেখে এসছো, অন্তত আমি বলবো তোমাদের জন্য, আমি অন্তত খেলাটা দেখবো না, আমি বাড়ি বসে টিভিতে দেখতেও
সেটাও আমি আচ্ছা ঠিক আছে, ওই নিজে দেখবো আমি সবার মধ্যে, আমি দেখেছি আমি ইউটিউবার বলে, আমি ওরম টাইপের ইউটিউবার নয় গো। তোমরা যখন আমার জন্য ভিডিও দেখে এসছো আর প্রত্যেকে আমাকে দু একজন রিকোয়েস্ট করছে দাদা বেশি দাম দিয়ে, আমি বলবো না, ওইটার জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও করছি না যে ওই 900 টাকার টিকিট কোথায় তুমি ব্ল্যাকে পাবে, ওই গাইডলাইন কিন্তু আমি তোমাদের দেবো না। কোথায় 1300, কোথায় 1500, 2000, কোথায় তুমি 900 টাকার টিকিটটা 900 টাকাতেই পাবে, কখন দেওয়া হবে আমি সেই তথ্যটাই তুলে ধরবো। তোমরা আমার ভিডিও ধরে এসছো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো, এইটুকুই আমি খুশি। তার জন্য আমি তোমাকে বলবো না যে কোথায় বুকিং বসে আছে, কোথায় তুমি ডবল দামে গিয়ে পাবে, ওই লাইনটা আমি তোমায় ধরাবো না, কিচ্ছু মনে করো না। আমি ওয়েট করছি, ওয়াচ করছি 900 টাকার টিকিটটা, 2000 টাকার টিকিটটা যাচ্ছে কোথায় সেইটা দেখবো, সেবার তোমাদের জানাবো যে কোথায় বিক্রি হলো। তোমাদের সামনেই বললাম, দেখো কাউন্টারে কিন্তু কেউ 900 2000 টাকার টিকিট নিচ্ছে না, তাহলে টিকিটটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমার বক্তব্য হচ্ছে সেটাই দেখার।